কারক ও বিভক্তি ব্যাখ্যাসহ অতি গুরুত্বপূর্ণ ১২৫টি এমসিকিউ প্রশ্ন। বিগত চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো সবসময় এসেছে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত বিগত সালের প্রশ্নগুলো থেকেই বেশি প্রশ্ন থাকে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল। এখানে প্রতিটি প্রশ্নেই ৩-৪ সেকেন্ড সময় দেওয়া থাকবে। এর বেশি সময়ের প্রয়োজন হলে আপনারা ভিডিও থামিয়ে সঠিক উত্তরটি বের করতে পারবেন। সঠিক উত্তর নামপদের। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক। রবীন্দ্রনাথ সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। কারক শব্দের বিশ্লেষণ করলে হয় এখানে উত্তর ক এবং খ, কারণ ক্রি যোগ নগ এবং ক্রি যোগ অক দুটি সঠিক উত্তর। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারক। কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়। বিভক্তি প্রধানত কত প্রকার? বিভক্তি প্রধানত 2 প্রকার। বিভক্তি কাকে বলে? এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এগুলো ব্যাখ্যাগুলো দেখতে পারবেন। বাংলা বিভক্তি 2 প্রকার, নাম বিভক্তি বা শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। কিন্তু বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণযুক্ত হয় তাদেরকে কি বলে? বিভক্তি। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় বা সম্পর্ক সাধনের জন্য যে সকল বর্ণযুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। এখানে বাংলায় যে 7 প্রকার বিভক্তি রয়েছে, এই 7 প্রকার বিভক্তি পরীক্ষায় থাকে। বাংলা কারক সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের বিভক্তি সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। নিচের ছকে বিভক্তিগুলো বিভিন্ন ক্ষেত্রে নামপদের সঙ্গে যুক্ত থাকে। বিভক্তি একবচন এবং বহুবচন। একবচনগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। প্রথমা বিভক্তি শূন্য, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। শিক্ষক এবং রাখাল এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি। বহুবচন রা, এরা, গুলি, গণ। দ্বিতীয় বিভক্তি কে রে, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে মূল শব্দ গরু, গরুর সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে। বহুবচনগুলো দেওয়া রয়েছে, এখানে দেখে নিতে পারবেন। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া, কর্তৃক। বহুবচন দিক দ্বারা, দিক দেয়া, দিক কর্তৃক। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। চতুর্থ বিভক্তি কেরে, এটি দ্বিতীয়ার মতোই। সাধারণত কর্মকারক এবং সম্প্রদান কারকের ক্ষেত্রে কর্মকারক হলে দ্বিতীয় বিভক্তি, সম্প্রদান কারক হলে চতুর্থ বিভক্তি হয়। পঞ্চমী, হইতে থেকে চেয়ে, এই সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে। এখানে হতে, এটি পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি হচ্ছে রয়ের, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখানে বাঘ এর সঙ্গে এর যুক্ত হওয়ার কারণে এটি ষষ্ঠী বিভক্তি। সপ্তমী বিভক্তি এ, অন্ত্যেষ্ঠ তে, এতে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সবসময় যদি একটা মূল শব্দের সঙ্গে একার থাকে সেক্ষেত্রে সপ্তমী বিভক্তি। যেমন পাগলে কিনা বলে, এখানে একার রয়েছে অর্থাৎ এটি সপ্তমী বিভক্তি। ছাগলে কিনা খায়, গরুতে দুধ দেয়। তারকা চিহ্নযুক্ত বিভক্তিগুলো এবং বন্ধনীতে লিখিত শব্দগুলো চলিত ভাষায় ব্যবহৃত। বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে মনে করা হয়। দ্বারা দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। দ্বারা দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয় বিভক্তি। নিচের কোনটি বিভক্তি নয়? পর্যন্ত। পর্যন্ত বিভক্তি নয়। দ্বারা, সে, থেকে এগুলো বিভক্তি। লোকে কিনা বলে, বাক্যের লোক শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত আছে? এখানে সপ্তমী বিভক্তি, কারণ একার রয়েছে। কোনটি প্রথমা বিভক্তির বহুবচন? এরা। এরা প্রথমা বিভক্তির বহুবচন। বিভক্তি স্পষ্ট না হলে সেখানে কোন বিভক্তি হয়? শূন্য বিভক্তি। বিভক্তি স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি হয়। নিচের কোন বাক্যটিতে শূন্য বিভক্তির ব্যবহার করা হয়নি? তোমাতে আমাতে এমন কি তফাৎ, এখানে সপ্তমী বিভক্তি রয়েছে। তোমার বাবা কি বাড়ি আছেন, এখানে বাড়ির সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয় নাই। দাদা কাল কলকাতা যাবে, এখানেও কোনো বিভক্তি যুক্ত হয়নি। মেয়েরা টেনিস খেলছে, এখানেও কোনো বিভক্তি যুক্ত হয়নি। তার অর্থ আমরা যদি ছকটি ভালোভাবে মনে রাখতে পারি, যেমন এখানে একার
অথবা এ থাকলে সপ্তমী বিভক্তি, র এর ষষ্ঠী, তৃতীয় বিভক্তি ছিল, দ্বারা দিয়ে কর্তৃক, এটি পরীক্ষায় এসেছে, এবং বহু বছর এরা, এটিও পরীক্ষায় ছিল। বাক্যে কোনো পদে যখন কোনো বিভক্তি দৃশ্যমান হয় না তখন তাকে কি বলে? প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। বাক্যে কোনো পদে যখন কোনো বিভক্তি দৃশ্যমান হয় না তখন তাকে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি বলে। কারক নির্ণয় সহজ পদ্ধতি। কারক বিষয়ে আমাদের সকলেরই ধারণা রয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় পরীক্ষায় কোনগুলো ভুল হতে পারে এবং আমরা কিভাবে সহজে কারক নির্ণয় করতে পারবো। কর্তৃকারক সাধারণত ক্রিয়ার সঙ্গে প্রশ্ন করে কারক নির্ণয় করা হয়। ক্রিয়ার সাথে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি কর্তৃকারক। ক্রিয়ার সাথে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্মকারক। ক্রিয়ার সাথে কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি করণকারক। সম্প্রদান ক্রিয়ার সাথে কাকে অর্থাৎ দান বোঝালে এটি সম্প্রদানকারক। অপাদানের ক্ষেত্রে কোথা হতে, কি হতে, কিসের হতে, এক্ষেত্রে অপাদানকারক। অধিকরণ কারকের ক্ষেত্রে ক্রিয়ার সাথে কোথায়, কখন, কিসে প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যাবে। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। যেমন খোকা বই পড়ে, এ বাক্যে খোকা হচ্ছে সাবজেক্ট, বই অবজেক্ট এবং পরে হচ্ছে ক্রিয়া। সাধারণত হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি হলে ক্রিয়া বোঝায়। কে বই পড়ে? খোকা পড়ে, এজন্য এটি কর্তৃকারক। কারক নির্ণয়ের ক্ষেত্রে যে পদের নিচে দাগ দেওয়া থাকবে অথবা যে পদটি বোল্ড করা থাকবে সেই পদের কারক নির্ণয় করতে হয়। মেয়েরা ফুল তোলে, এখানে প্রশ্ন করতে হবে কারা তোলে? মেয়েরা। উত্তর পাওয়া গিয়েছে, এজন্য এটি কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে প্রশ্ন করে কিছু ক্ষেত্রে সঠিক উত্তর নাও পাওয়া যেতে পারে, যেমন সাইমাকে যেতে হবে। এখানে কাকে যেতে হবে? সাইমাকে যেতে হবে। কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। কি বা কাকে দিয়ে সে অনুযায়ী এটা কর্মকারক হওয়ার কথা। কিন্তু প্রথমে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যদি সাবজেক্ট নিজে কাজ করে সেক্ষেত্রে হবে কর্তৃকারক, নিজে কাজ না করলে সেক্ষেত্রে হবে কর্মকারক। সাইমাকে যেতে হবে, এক্ষেত্রে সাইমা নিজেই তো যাবে, এজন্য এটি কর্তৃকারক হবে। ক্রিয়ার সাথে কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে কর্মকারক পাওয়া যায়। আমি বই পড়ি, আমি কি পড়ি? বই পড়ি। এখানে বই হচ্ছে কর্মকারক, পড়ি হচ্ছে ক্রিয়া। এখানে অন্যান্যগুলো দেওয়া রয়েছে, যেমন ছাইমা ফুল তুলছে, এখানে ফুলের নিচে দাগ দেওয়া রয়েছে অথবা ফুল শব্দটাকে মোটা করে লেখা থাকবে, এক্ষেত্রে হবে কর্মকারক। ছাইমা কি তুলছে? ফুল তুলছে। যদি ছাইমার নিচে দাগ থাকতো সেক্ষেত্রে সাবজেক্টকে বোঝাতো, যেহেতু কাজটা ছাইমা করছে সেক্ষেত্রে হতো কর্তৃকারক। ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটি তো নিজে নিজেই বিছানায় শুবে না, তাকে কেউ শোয়াইতে হবে, এজন্য এটি কর্মকারক। খুব এক ঘুম ঘুমিয়েছি, কর্তৃকারক। এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে, আমরা এগুলো সবগুলো ভিডিও থামিয়ে দেখে নেব। কর্তৃকারকের প্রকারভেদ, এখানে 4টি প্রকারভেদ দেওয়া রয়েছে, এগুলো পরীক্ষা থাকে। পরীক্ষা সাধারণত ব্যতিহার কর্তা এটি থাকে। কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদেরকে ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে অন্যান্যগুলো দেওয়া রয়েছে। কর্তৃকারকের বিভিন্ন ব্যবহার, যেমন লাবিব বই পড়ে, এখানে লাবিবের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি, এজন্য এটি প্রথমা বা শূন্য বিভক্তি। শিহাবকে যেতে হবে, এখানে শিহাব এর সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, এজন্য এটি দ্বিতীয় বিভক্তি। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, এখানে কর্তৃক থাকার কারণে তারা দিয়ে কর্তৃক, এটি হচ্ছে তৃতীয় বিভক্তি। আমার যাওয়া হয়নি, এটি ষষ্ঠী বিভক্তি। সপ্তমী হচ্ছে গায়ে মানে না আপনি মরণ, এখানে একার থাকলেই সপ্তমী বিভক্তি, এটা আপনাদের মনে রাখতে হবে। কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মকারকের প্রকারভেদ এখানে দেওয়া রয়েছে। কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার, যেমন প্রথমা বা শূন্য বা অবিভক্তি। এখানে ডাক্তার ডাকো, ডাক্তার তো নিজেই নিজেকে ডাকবে না, অন্য কাউকে ডাকতে হবে, এজন্য এটি কর্মকারক। আমাকে একখানা বই দাও, কি দাও? বই, এটি কর্মকারক। দ্বিতীয় বাক্যের বিভক্তি, তাকে বলো। ষষ্ঠী হচ্ছে তোমার দেখা পেলাম না। সপ্তমী বিভক্তি হচ্ছে জিজ্ঞাসিবে জনে জনে। করণকারক, করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণকারক। সাইমা কলম দিয়ে লেখে, এখানে উপকরণ হচ্ছে কলম। জগতে কীর্তিমান হয় সাধনায়, এখানে উপায় হচ্ছে সাধনা। করণকারকের বিভিন্ন ব্যবহার এখানে দেওয়া রয়েছে।
যাকে সত্যত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদানকারক বলে। বস্তু নয়, ব্যক্তি সম্প্রদানকারক। বাস্তবে সম্প্রদানকারক অনেকেই স্বীকার করেন না। আর সাধারণত শর্ত ত্যাগ করে বাস্তবে কোনো কিছু নাই, কারণ কেউ কোনো কিছু দান করলেও সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য দান করে। একটি হচ্ছে নিঃস্বার্থভাবে, একটি হচ্ছে নিঃশর্তভাবে, এটি মনে রাখতে হবে। অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদানকারককে কারক স্বীকার করেন না। কর্মকারক দ্বারাই সম্প্রদানকারকের কাজ সুন্দরভাবে করা যায়। পরবর্তী ভিডিওতে অপাদান এবং অধিকরণ কারক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ছেলেরা ক্রিকেট খেলে বাক্যের নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে, এটি কর্মে শূন্য। ছেলেরা মাঠে বল খেলে, এখানে করণ কারক প্রকাশ করে কোনটি? বল। ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, এখানে ফুটবল এবং ক্রিকেট কোনটা কোন কারক? সাধারণভাবে আমাদের মনে হতে পারে দুটো একই বাক্য, এজন্য একই কারক হবে, কিন্তু একই কারক হবে না। এ ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি ভুল হয়। যেমন ছেলেরা ফুটবল খেলে, এটি করণ কারক হবে। ছেলেরা ক্রিকেট খেলে, এটি কর্মকারক হবে। দুটোই একই বাক্য। এখানে একটা টেকনিক রয়েছে, যদি কোনো খেলার কথা বলা হয় এখানে মনে রাখতে হবে যে খেলার নাম এবং উপকরণ একই বোঝায় সেটি করণকারক হবে, কিন্তু যে খেলার নাম এবং উপকরণ ভিন্ন বোঝায় সেটি কর্মকারক হবে। ফুটবল খেলার নাম ফুটবল খেলা, খেলার নামও ফুটবল, উপকরণও ফুটবল, দুটি একই জিনিস, সেজন্য ছেলেরা ফুটবল খেলে, এটি করণকারক হবে। কিন্তু ক্রিকেট খেলার নাম ক্রিকেট, এর উপকরণ ভিন্ন। ক্রিকেট খেলার উপকরণ ব্যাট ও বল, যেহেতু নাম ও উপকরণ ভিন্ন সেহেতু ছেলেরা ক্রিকেট খেলে, এটি কর্মকারক হবে। ছেলেরা তাস খেলে, এখানে খেলার নাম তাস, খেলার উপকরণও তাস, নাম ও উপকরণ একই, সেজন্য তাস খেলে, এটি করণকারক হবে। যদি বলা হয় ছেলেরা দাবা খেলে, এখানে খেলার নাম দাবা, খেলার উপকরণ হচ্ছে দাবার কোট বা গুটি, দুটি আলাদা জিনিস, এজন্য দাবা খেলে, এটি কর্মকারক হবে। এই প্রশ্নটি অন্যভাবেও চিন্তা করা যেতে পারে। ক্রিকেট নিজে কাজ করছে না, ছেলেরা ক্রিকেট খেলছে, ছেলেরা কি খেলছে? ক্রিকেট খেলছে, সেক্ষেত্রে এখানে উত্তর হবে কর্মকারক। ছেলেরা ফুটবল খেলে, এখানে প্রশ্নটি এভাবে করলে হবে না, ছেলেরা কি খেলে, এখানে প্রশ্নটি করতে হবে ছেলেরা কি দিয়ে খেলে, কারণ করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপকরণ, এজন্য এটি করণকারক হবে। করণকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? ছাত্ররা বল খেলে। আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, ফুটবল খেলা হলেই করণকারক, ক্রিকেট খেলা হলেই কর্মকারক। খালেদ বই পড়ে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য, কারণ খালেদ কি পড়ে? বই পড়ে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। আমি বই পড়ি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। ছেলেরা মাঠে বল খেলে, এখানে করণ কারক প্রকাশ করে কোনটি? বল। ছাত্ররা বল খেলে, একই ধরনের প্রশ্ন, এটি করণ কারকে শূন্য। এখানে বলের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নাই। করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? এখানে প্রথমে করণ কারক নির্ণয় করতে হবে, এরপরে বিভক্তি নির্ণয় করতে হবে। করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক, উপকরণ, এজন্য এখানে সঠিক উত্তর হবে গ। এ কলমে ভালো লেখা হয়, কলম দিয়ে লেখা হয়, এটি একটি সহায়ক বা যন্ত্র এবং একার রয়েছে, এজন্য এটি সপ্তমী বিভক্তি। শুক্রবার স্কুল বন্ধ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। শুক্রবার স্কুল বন্ধ, স্কুল এটি কর্মে শূন্য। টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের সপ্তমী। টাকায় টাকা আনে, কারণ এখানে টাকাটা কিন্তু কাজ করছে। অর্থ অনর্থ ঘটায়, এখানে অর্থ নিচে দাগ রয়েছে, এজন্য অর্থ কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য। অর্থ অনর্থ ঘটায়, এখানে অর্থ কর্তায় শূন্য। এই প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে, অর্থ অনর্থ ঘটায়, এখানে অনর্থ কোন কারক? কর্মকারক। বাক্য একই থাকবে, শুধু লক্ষ্য রাখতে হবে কোন পদের নিচে দাগ দেওয়া রয়েছে। অর্থের নিচে দাগ দেওয়া থাকলে সেক্ষেত্রে হতো কর্তৃকারক, অনর্থের নিচে দাগ দেওয়া থাকলে সেক্ষেত্রে হবে কর্মকারক। একই প্রশ্ন পরীক্ষায় কমন থাকার পরেও বিশেষ করে কোন পদের নিচে দাগ দেওয়া রয়েছে এটি লক্ষ্য না করার কারণেই এই প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। টাকায় কিনা হয় বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণের সপ্তমী, টাকায় কিনা হয়, এটি করণের সপ্তমী। আমাদের একটি গল্প বলুন, এখানে আমাদের কোন কারকে কোন বিভক্তি? কর্মষষ্ঠী, আমাদের একটি গল্প বলুন, এখানে কর্মষষ্ঠী, দের রয়ের থাকলে ষষ্ঠী বিভক্তি। টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী। বিভক্তি সম্পর্কে ধারণা থাকলে প্রথমে অপশন ক বাদ দেওয়া সম্ভব, কারণ অন্ত্যেষ্টিয় এ, একার ইত্যাদি থাকলে সপ্তমী বিভক্তি হয়। এখানে তো দ্বিতীয় বিভক্তি কখনোই হবে না। এই তিনটি অপশনের মধ্যে চিন্তা করতে হবে। যেহেতু টাকা দিয়েই সবই হচ্ছে কোনো কিছুর সাহায্যে, এজন্য এটি করণকারক। টাকায় অসাধ্য সাধন হয়, এটিও করণকারক এবং সপ্তমী বিভক্তি। আমাকে যেতে হবে, এটা ভাববাচ্য হলেও কাকে যেতে হবে? আমাকে নিজকেই তো যেতে হবে, এজন্য এটি কর্তৃকারক। সকলকে মরতে হবে, নিজকেই মরতে হবে, এটিও কর্তৃকারক, কিন্তু কে থাকার কারণে এখানে দ্বিতীয় বিভক্তি হবে। ওহে আমারে ফিরায় লহ বসুন্ধরে, এ বাক্যের ওহে সমন্তপদ। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, এই বাক্য ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারক। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, এই বাক্য ঔষধ কর্মকারকের শূন্য বিভক্তির উদাহরণ। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, এর পূর্বে ছিল ঔষধ, এখানে বলা আছে সর্বাঙ্গে কোন কারকে কোন বিভক্তি। এটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। এখানে সঠিক উত্তর হবে অধিকরণ। স্থান কাল পাত্রভেদে অধিকরণ কারক হয়। জল পরে পাতা নড়ে, এখানে জল কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য, পাতা হবে কর্ম। এখানে কিন্তু জল পাতা দুটি কর্ম মনে হচ্ছে। এ ধরনের থাকলে জল আকাশ থেকে একা একাই পড়ছে, প্রথম যেটি থাকবে সেটি হবে কর্তৃকারক, এবং পরে যেটা থাকবে পাতা নড়ে, পাতাও একা একাই নড়ছে কিন্তু পরেরটা হবে কর্মকারক। এই প্রশ্নটি অনেক বইয়ে ভুল দেওয়া রয়েছে। জল পরে পাতা নড়ে, এখানে জল কর্তৃকারক এবং পাতা কর্মকারক। মুষলধারে বৃষ্টি পড়ছে, বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি? কর্তাকারকে সপ্তমী, কর্তাকারকে সপ্তমী। বেতিহার কর্তার উদাহরণ কোনটি? বাঘে মহিষে এক ঘাটে জল খায়। রেখো মা দাসের মনে, এখানে দাসের কোন কারকে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য, কারণ ডাক্তার এখানে শব্দটির সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি। ভাইয়ে ভাইয়ে বেশ মিল, এখানে ভাইয়ে ভাইয়ে কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী, এখানে একার রয়েছে অর্থাৎ এ বিভক্তি রয়েছে। তাকে দিয়ে কিছু হবে না, বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে দ্বিতীয়া। করণ কারকের উদাহরণ কোনটি? সে চোখে দেখে না, করণ কারকের উদাহরণ সে চোখে দেখে না। কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? শিকারী বিড়াল গোপেছে না। ফুল দল দিয়া কাটিলা কি বিধি, শালমলি তরু বরে, এখানে কর্মকারক কোনটি? তরু বরে। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কাননে কুসুমকলি, সকলই ফুটিল কুসুমকলি, কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। অনুতে গঠিত হিমাচল, এখন অনুতে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। রূপার চেয়ে সোনার দাম বেশি, এখানে স্ফীত হরফে শব্দটি কোন কারকের উদাহরণ? এখানে পরীক্ষায় প্রশ্নগুলো বিভিন্নভাবে থাকতে পারে। স্ফীত অর্থ বোল্ড অক্ষরে যেটা লেখা রয়েছে সোনার, এখানে সঠিক উত্তর কর্ম। দশে মিলি করি কাজ, এ বাক্যের দশে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের সপ্তমী। করণে এ বিভক্তির ব্যবহার হয়েছে যে বাক্যে? মেঘে ঢাকা তারা দেখা যায় না, নৌকায় নদী পার হলাম, নৌকায় কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী। কোনটি কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? সাপের হাসি বেদেই চেনে। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি?
কর্মে শূন্য। জেলে ভাই ঘরে মাছ মেঘের ছায়ায়, এখানে জেলে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে প্রথমা বিভক্তি অথবা শূন্য বিভক্তি। দেবতার ধন কে যায় ফিরাইয়া লয়ে, এ বাক্যে দেবতার পদটি কর্তায় ষষ্ঠী। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। কারক ক্রিযোগ নক শব্দটির অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? কারক। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? কারক। কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাই কারক। কারক কয় প্রকার? 6 প্রকার। কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। কপল ভাসিয়া গেল নয়নের জলে, এখানে কপল কোন কারকে কোন বিভক্তি? এখানে কপল অর্থ কিন্তু কপাল না, কপালের নিচের অংশ। যেহেতু চোখের জলে কপল ভেজে যায়, অবশ্যই কপাল হবে না, এটি আপনাদের লক্ষ্য রাখতে হবে। সঠিক উত্তর হচ্ছে কর্মে শূন্য। কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে? অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে, গগনে গরজে মেঘ, এখানে মেঘ কোন কারক? কর্তৃকারক। কোন বাক্যে কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ আছে? লোকে বলে মাঘের শেষে বৃষ্টি হলে দেশের কল্যাণ হয়। শিক্ষক ছাত্রগণকে ব্যাকরণ পড়াচ্ছেন। বাক্যটিতে শিক্ষক প্রযোজক কর্তা। শিক্ষক ছাত্রগণকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক প্রযোজক কর্তা। সম্প্রদান কারকের উদাহরণ কোনটি? দিনে দয়া করো। দিনে দয়া করো এটি সম্প্রদান কারক। এখানে ধোবাকে কাপড় দাও, কাপড়টা দিয়ে আবার ফেরত না হবে, এজন্য এটি কর্মকারক হবে। সম্প্রদান না হলে কর্মকারক। যেমন সৎপাত্রে কন্যা দান করো, এটি সম্প্রদান কারক। যদি বলা থাকতো ধোবাকে কাপড় দান করো, সেক্ষেত্রে এটি সম্প্রদান কারক হতো। দান কথাটি লেখা থাকলেই সম্প্রদান কারক। গৃহহীন চিরদিন থাকে পরাধীন, এখানে গৃহহীন কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য। জিজ্ঞাসিব জনে জনে, জনে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী, এখানে একার রয়েছে এজন্য সপ্তমী বিভক্তি হবে। রাজার রাজার লড়াই করছে, রাজার রাজায় এটি বেতিহার কর্তা। আমি ঢাকা যাব, এখানে ঢাকা কোন কারক? অধিকরণ কারক। আমি কোথায় যাব? ঢাকা স্থান, এজন্য এটি অধিকরণ কারক হবে। আমার গানের মালা আমি কারে করব দান, এ বাক্যে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। আমার গানের মালা আমি কারে করব দান, এখানে কারে কর্মে সপ্তমী। আমার গানের মালা আমি কারে করব দান, কখনো শব্দের নিচে দাগ দেওয়া থাকতে পারে, আবার কখনো বলা থাকতে পারে, একই প্রশ্ন। কর্মকারকে শূন্য। সাপের হাসি বেদেই চেনে, এখানে বেদেই কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারক। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার? 3 প্রকার। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার। গরুতে দুধ দেয়, বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী। কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে? পাগলে কি না বলে। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম। ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? কর্মকারক। আমার যাওয়া হয়নি, আমার কোন কারকের কোন বিভক্তি? কর্তায় ষষ্ঠী। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? আরেফ বই পড়ে। এমন ছেলে আর দেখিনি, এখানে ছেলে কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। একার থাকলেও কিন্তু এখানে একার যুক্ত হয়নি, কারণ ছেলে এটি নির্দিষ্ট শব্দ, এজন্য এখানে শূন্য বিভক্তি। নিচের কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
ঘোড়াকে চাবুক মারো। কথায় নয় কাজে পরিচয়। নিম্নরেখ শব্দটির কারক কি, অর্থাৎ কাজে। করণ কারক। করিমকে রহিম গতকাল মেরেছে বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি? করিমকে, কারণ মারার কাজটা কি করেছে? রহিম। কাকে মেরেছে? করিমকে। রহিম ধোপাকে কাপড় ধুতে দিল, এখানে কোন কারক? কর্মকারক। জ্ঞানে বিমল আনন্দ হয়, জ্ঞানে কোন কারক? করণ কারক। ঘোড়ায় গাড়ি টানে, কোন কারক? কর্মকারক। নিজের চেষ্টায় বড় হও, চেষ্টায় কোন কারক? করণ কারক। শুধু বিঘে দুই ছিল মোর ভই, এখানে ভই কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে? করণ কারক। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, ইহা কোন কারক? কর্মকারক। কালির দাগ দাও, এখানে সবসময় লক্ষ্য রাখতে হবে কোন পদটির নিচে দাগ রয়েছে, কোন কারক? করণের ষষ্ঠী। জগতে কীর্তিমান হও সাধনায়, এখানে সাধনায় কোন কারক? করণের সপ্তমী। গুণহীনে ত্যাগ করো, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মের সপ্তমী। আলোয় আধার কাটে, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী। আলোয় আধার দূর হয়, এখানে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ? করণ। কোনটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ? বুদ্ধি খাটিয়ে কাজ করো। তিনি চোখে দেখেন না, বাক্যে চোখে কোন কারক? করণ কারক। অল্প শোকে কাতর, এখানে শোকে কোন কারক? করণ কারকের সপ্তমী। আধার আধেয় সম্বন্ধ হলো টিনের দুধ। আধার আধেয় সম্বন্ধ টিনের দুধ। ব্যায়ামে শরীর ভালো হয়, কিসের দ্বারা শরীর ভালো হয়, কোন কারকে কোন বিভক্তি? এটি করণের সপ্তমী। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকের সপ্তমী। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এখানে পায়ের কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে ষষ্ঠী। লাঠির গায়ে সাপটি মারা পড়ল, এটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে ষষ্ঠী। অহংকার পতনের মূল, এখানে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে শূন্য। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এখানে রাস্তা কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য। তাহলে তুমি লাঠি খেলতে জানো না, এখানে লাঠি কোন কারকে কোন বিভক্তি? করণে প্রথমা। কর্মে সপ্তমী। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, জল কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য। শিকারী বিড়াল গোফে চেনা যায়, এই বাক্যে গোফে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ফুলে ফুলে করণে সপ্তমী। কোনটি কর্মকারকের শূন্য বিভক্তি? ডাক্তার ডাকো। ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এখানে জলে শব্দটির কারক বিভক্তি কোনটি? করণে সপ্তমী। এত শঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা, এ বাক্যে মধুতে কোন কারক? করণে সপ্তমী। প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে, এখানে প্রিয়জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। আশার ছলনে ভলি কি ফল, লোভেনু হায়, এখানে ছলনে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। এ সাবানে কাপড় কাচা চলে না, এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু, এখানে বাক্যটিতে চিনিপাতা কোন কারক? করণে সপ্তমী। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু, এখানে চিনিপাতা করণে সপ্তমী। বুদ্ধি খাটিয়ে কাজ করো, কোন কারকে কোন বিভক্তি? এখানে করণে শূন্য হবে। কারক পড়ায় তারক ঠাকুর, এখানে কোন কারক? কর্ম।
হেলায় সুযোগ হারিও না বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী আমার গানের মালা আমি কারে করব দান, এখানে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মের সপ্তমী এ পেন্সিলে ভালো লেখা হয়, এই বাক্যে পেন্সিলে কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, এ বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য শুক্রবার কি বন্ধ থাকে? বিদ্যালয়, এজন্য এটি কর্মে শূন্য। ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে কোন কারকে কোন বিভক্তি? এখানে করণের সপ্তমী ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে, এখানে করণের সপ্তমী। একটি ভিডিও বেশি বড় হলে সকলের দেখার ধৈর্য থাকে না, এজন্য অপাদান ও অধিকরণ কারক পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। এখানে কারকের সামারি আবারও দেওয়া রয়েছে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।